চাঁপাইনবাবগঞ্জের কনসার্টের একটি বিশাল আম বাগানে আমরা আসলাম। আমগুলাকে এই যে আমরা প্যাকেটবদ্ধ আম দেখতে পাচ্ছি, আমগুলাকে এভাবে মানে পোকা বা পাখির যে উপদ্রব সেটা থেকে রক্ষা করার জন্য এভাবে কিন্তু প্যাকেটিং করা হয়েছে। এভাবে প্যাকেট করে সারা গাছে প্যাকেট ছাড়াও কিছু আম দেখা যাচ্ছে। এই যে প্যাকেট ছাড়াও আম আছে, কিন্তু আমগুলোকে রক্ষা করার জন্য এবং ভালো রাখার জন্য, যাতে পাখির উপদ্রবে আম নষ্ট না হয়ে যায়। এই যে আম গাছ ভর্তি কিন্তু আম, প্যাকেট ছাড়াও এই যে প্যাকেট ছাড়াও আম আছে। কিন্তু এবার যা দেখলাম তুলনামূলকভাবে আমের ফলন অনেকটা কমই মনে হয়েছে, এবং এই অঞ্চলের মানুষজনগুলো বলে যে আম খুব কম ফলন হয়েছে। তো যাই হোক, আমরা এই বাগানটাতে দেখতে পাচ্ছি যে অনেক আম হয়েছে, এবং আমগুলার সব এরকম প্যাকেট দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, যাতে করে পোকামাকড় বা কোনো ধরনের পাখিতে আক্রমণ করে আম নষ্ট করে ফেলতে না পারে। এবং আম এই যে পাড়ার জন্য অনেকে এখানে আসছেন, অনেকগুলো আম ওই যে ইয়ের মধ্যে পারছেন, এখান থেকেই আম সংগ্রহ করে কনসার্ট পাইকারি বাজার যেটা আছে, কনসার্ট বাজার বিখ্যাত বাজার, এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার, যেখানে কিনে পাইকাররা ঢাকায় সহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যান। আমরা যেদিকে যাব, আমরা যত দূর যাই শুধু আম গাছ দেখতে পাবো, এবং শত শত বিঘা জুড়ে শুধু আম বাগান। হ্যাঁ, রাস্তার আশেপাশে আনাচে কানাচে বাড়ির মধ্যে যেখানে যাই শুধু আম বাগান আর আম বাগান। আম বাগান ছাড়া আর কিছু চোখে পড়েনি খুব একটা। মাঝে মাঝে হয়তো দুই একটা ফলের গাছগাছালি চোখে পড়েছে, যে আম, এগুলো কিন্তু এই যে প্যাকেট করা, এগুলো কিন্তু সব আমগুলাকে এভাবে প্যাকেট করা হয়েছে। এবং এখানে যেটা দেখলাম যে আমের যে বাজার মূল্য এবার একটু বেশি হওয়ার কারণ হচ্ছে আমের ফলন কম হওয়ার কারণে। আমের ফলন কম হওয়ার কারণে এই যে সারা গাছ ভর্তি, আমরা কিন্তু ওইভাবে একবারে ডাইরেক্ট আমটা দেখাতে পাচ্ছি না। এই যে যত প্যাকেটগুলো দেখা যাচ্ছে, এই প্যাকেটগুলো সব কিন্তু প্যাকেটের মধ্যে আম, এগুলো সব আম, ছোট বড়। এই যে বিশাল বড় বড় গাছ, বিশাল বড় বড় গাছ, বহু বছরের পুরানো গাছ, দেখলেই বোঝা যায়। নতুন অনেক বাগান আছে, নতুন নতুন বাগান হচ্ছে। এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যে কনসার্ট পর্যন্ত আমরা এখানে আসলাম, এখানে আসতে পথে পথে কিন্তু প্রায় 36 কিলোমিটার শহর থেকে, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে এই 36 কিলোমিটার জুড়েই কিন্তু আমরা শুধু আম বাগান দেখলাম রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে, এবং দুই পাশে বিলের মধ্যে যত দূর চোখ যায় শুধু আমরা কিন্তু আম বাগান দেখেছি, আম বাগান আর আম বাগান। এবং আমরা বলি যে রাজশাহী আমের জন্য বিখ্যাত, কিন্তু আসলে চাঁপাইনবাবগঞ্জের নামটা ওইভাবে আসে না। কিন্তু এবার এসে দেখলাম যে আসলে রাজশাহী বৃহত্তর অঞ্চল, কিন্তু আসলে আমের জন্য বিখ্যাত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এবং এখানে আমরা বেশ কয়েকটা আমের নাম হয়তো ঢাকায় বসে শুনি, যে বিশেষ করে এই হিমসাগর, ল্যাংড়া, এই সমস্ত আমে আমরা বেশি নাম শুনি। কিন্তু এখানে অনেক ধরনের আমের নাম আমরা শুনলাম এখানে এসে, যে স্থানীয় আম, এবং সেগুলা অনেকগুলাই আমরা মানে স্বাদ নিয়ে দেখেছি যে অসাধারণ টেস্টি। সেই টেস্টি আমগুলা, এরকম নামে বেনামের আম, অপরিচিত আম, সেগুলা কেন ঢাকায় ওইভাবে অ্যাভেলেবেল না সেটা বুঝতেছি না। কিন্তু পুরো বাজার জুড়ে কিন্তু আমরা বিভিন্ন জাতের আম দেখেছি। তো এই হচ্ছে অবস্থা। যত দূর যাব, মানে যত দূর যাব শুধু আমের ফলন, আমের ফলন, আমের ফলন। যেই দিকে তাকাবেন শুধু আম গাছ আর আম গাছ, প্রাণ জুড়ানো, সারা গাছে আম ভর্তি, এবং সব আম কিন্তু এভাবে প্যাকেট করা, এভাবে প্যাকেট করা। এবং আমরা একটা অনেক পুরনো একটা মানে বাগানে প্রবেশ করেছি। এই যে দেখলেই বোঝা যায় কত শত ডালপালা জুড়ে আছে, মনে হচ্ছে 100 বছরের সাক্ষী এই আম গাছগুলা। এবং আমরা নিচ থেকে যদি একদম দেখি, নিচ থেকে যে আমের গাছগুলো
কিভাবে দাঁড়িয়ে আছে, কালের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে এভাবে কৃষককে ফলন দিয়ে যাচ্ছে চারিদিকে চারিদিকে, এই যেভাবে আমের ফলন। তো এই হচ্ছে অবস্থা। মানে এটা আমাদের জন্য অসাধারণ একটা অনুভূতি এবং অসাধারণ একটা অভিজ্ঞতা যে আমের রাজ্যে, আমের রাজধানীতে আমরা আসতে পারছি, সেটা ভেবেই ভালো লাগছে। যে ডাইরেক্ট সবুজ আম আমরা দেখাইতে পারিনি, যেটা আমি বারবার বলছি যে আমগুলাকে এভাবে প্যাকেট করা হয়েছে। তো এই হচ্ছে অবস্থা আম বাগান থেকে। এরকম যে শত শত বাগানে যাওয়া যাবে এভাবেই ফলন একটাই, শুধু বাগান আর বাগান, আম বাগান আম বাগান। আজকের স্লোগান একটাই যে আম বাগান। এই যে আম, কোথায় যাব, কত দূর যাব, যত যাব খালি আম বাগান আর আম বাগান। তো এই হচ্ছে অবস্থা। তো সুযোগ থাকলে পরিদর্শনে আসলে ভালো লাগবে এই অঞ্চলে। আমের সিজনে অবশ্যই আসতে হবে এবং আম দেখে কিন্তু আমাদের প্রাণ জুড়িয়ে গেছে যে এত আম দেখে। তো সেখানে কিন্তু নিতে হয়তো কতটুকু পারবো সেটা জানি না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।